কখন নাক ডাকালাম? আমি তো নাক ডাকাইনি। আমি ডুবে গেলাম রে। আমি ডুবে গেলাম, আমাকে ধোয়ার। দেখ কেমন লাগে। আর 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 নাক ডাকাবি? নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, এটা হচ্ছে পূজাদের বাড়ি, আর এখন রাত্রিবেলা। তাহলে চলো দেখে নিই পূজাদের বাড়িতে রাত্রিবেলা কি হচ্ছে। পূজারা তো রাত্রে সবাই খেয়ে দিয়ে নিয়েছে, এখন ওরা ঘুমিয়ে পড়বে। আর এদিকে গুড্ডু চলে এসেছে মামার বাড়ি। গুড্ডু রাত্রে খেয়ে দিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে। সেখানে গুড্ডুর মা এসে বলতে থাকে, এই গুড্ডু, গুড্ডু, এই কত রাত হয়েছে, সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, তুই ঘুমাবি না? ওখানে বড্ড বসে আছিস যে। মা, আমি ঘুমাবো, কিন্তু আমি রিঙ্কি আর পিঙ্কির ধারেই ঘুমাতে চাই। কেন রে গুড্ডু, তুই তো বলিস আমাকে ছাড়া তোর ঘুম আসে না। চল আমার সাথে ঘুমিয়ে পড়বি, শিগগিরই আয়। না মা, আমি আজ রিঙ্কি আর পিঙ্কির সাথেই ঘুমাবো। আরে দুষ্টু ছেলে, একটা মার দেবো কিন্তু। এক্ষুনি ঘুমাতে চল আমার সাথে। আরে টুম্পা, তুমি ওকে মারতে যাচ্ছ কেন? ও কতক্ষণ ধরে বলছে যে ও রিঙ্কি আর পিঙ্কির সাথেই ঘুমাবে। বেচারা কতদিন পরে মামার বাড়ি এসেছে, না হয় একটু মামাতো বোনের সাথেই ঘুমাবে। তুমি ওকে নিয়ে যেও না, যাও ওকে রিঙ্কি আর পিঙ্কির ধারে দিয়ে এসো। ওরা আজ না হয় এক ঘরে ঘুমাবে, তুমি আর আমি এখানে ঘুমাবো। মামি ঠিক কথাই বলেছে, আমি রিঙ্কি আর পিঙ্কির ঘরেই গেলাম। আচ্ছা গুড্ডু, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট মা। বৌদি, গুড্ডু তো চলে গেল, চলো আমরাও ঘুমিয়ে পড়ি, বেশ রাত হয়েছে। আচ্ছা টুম্পা, চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়েই পড়ি, রাত জেগে কোনো লাভ নেই। তারপর ওখান থেকে রিঙ্কি পিঙ্কির মা আর গুড্ডুর মা ঘুমাতে চলে গেল। এদিকে তো গুড্ডু রিঙ্কি আর পিঙ্কির কাছে এসে বলতে থাকে, এই রিঙ্কি পিঙ্কি, এই রিঙ্কি পিঙ্কি, আমি তোদের ধারে ঘুমাবো। আমি গুড্ডু, আমি তোদের ধারে ঘুমাবো, আমাকে একটু ঘুমাতে দে। কতদিন তোদের ধারে ঘুমাই না। এই রিঙ্কি, গুড্ডু এসেছে আমাদের পাশে ঘুমাবে বলে, কি করবি? কি আর করব? এই গুড্ডু, ওই পাশে ঘুমিয়ে পড়, রাত বেরাতে কোনো ডিস্টার্ব করবি না, তা না হলে কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে, আমি এখানেই ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, তারপর তো ওখানে রিঙ্কি পিঙ্কি আর গুড্ডু তিনজনে ঘুমিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে গুড্ডু তো নাক ডাকাতে থাকে। ওর তো নাক ডাকা অভ্যাস হয়ে গিয়েছে। আমার কানটা পুরো কালা হয়ে যাচ্ছে, এই নাক ডাকাচ্ছে কে রে? পিঙ্কি তো এমন করে না, এই নিশ্চয়ই গুড্ডু, দেখি তো। হ্যাঁ রে, এই গুড্ডুই তো নাক ডাকাচ্ছে। দাঁড়া, এই গুড্ডু, এই এই বন্ধ কর, নাক ডাকানো বন্ধ কর। আমি সহ্য করতে পারছি না, বন্ধ কর বলছি। এদিকে গুড্ডুর তো কোনো হুঁশই নেই, ও তো ঘুমের ঘরে নাক ডাকতেই আসে। তখন রিঙ্কি উঠে বসে পড়ে। না, আজ আমার ঘুমটাই হলো না, আমি তো আর সহ্যই করতে পারছি না একে। কি করব আমি? আমি তো ঘুমাতে পারছি না, আমার কান কালা করে দিচ্ছে এই গুড্ডু। এই গুড্ডু, গুড্ডু, শুনছিস? আরে আরে, কে রে, কে রে, কি হয়েছে? আরে রিঙ্কি, তুই উঠে বসে আছিস কেন? ঘুমাবি না? এত রাত হয়েছে তাও তুই উঠে বসে আছিস? তা বসে থাকবো না তা কি? তুই এত জোরে জোরে নাক ডাকাচ্ছিস যে ঘুমাতেই পারছি না। আমি আবার কখন নাক ডাকালাম? আমি তো নাক ডাকাইনি। ওমা ওমা, দেখো, নাক ডাকিয়েছে আবার মিথ্যে বলছে। গুড্ডুকে তো একটা উচিত শিক্ষা দেবো আজ। এই গুড্ডু, অনেক গরম পড়েছে, চল তুই আর আমি স্নান করে আসি।
স্নান করবি রিঙ্কি? আমি তো স্নান করতে খুব ভালোবাসি। চল চল, আমার খুব গরম পেয়ে গিয়েছে, চল। এই তো সুযোগ, গুড্ডুকে আমি জলে চুবিয়ে ছাড়বো। আমার ঘুম নষ্ট করার শখ তোর, তাই না? তোর শখ আমি মিটিয়ে দেবো, আয় আমার সাথে। গুড্ডু ভাই, আয় আয়, খুব গরম পড়েছে, চল গিয়ে স্নান করে আসি। মা নিশ্চয়ই জল উঠিয়ে রেখেছে, চল। বন্ধুরা এখানে দেখুন, তারপর গুড্ডুকে নিয়ে রিঙ্কি একটা বড় গামলির ধারে চলে আসে, আর গামলিটিতে অনেক জল ভরা ছিল। আয় আয় গুড্ডু, শিগগিরই আয়, খুব গরম পেয়েছে। এই তো গামলির ধারে এসে গিয়েছি। এই রিঙ্কি, এখানে তো অনেক জল, খুব মজা হবে, চল চল নেমে পড়ি। আমি নামবো নাকি রে? তোকে তো চুবানোর জন্যই এনেছি। দাঁড়া, একটা আইডিয়া বের করতে হবে। ওই তো পেয়েছি। এই গুড্ডু ভাই, তুই আগে নাম, আমি পরে নামবো। তোকে সুন্দর করে স্নান করিয়ে দে, তুই আগে নাম ভাই। ঠিক আছে, আমার যখন গরম বেশি লেগেছে আমি নামবো, তুই যখন পারিস নাম গিয়ে। তারপর তো গুড্ডু ওখানে গামলির মধ্যে নেমে পড়ে। আমি নেমে পড়েছি, আমি নেমে পড়েছি, কি সুন্দর ঠান্ডা জল। আমি স্নান করছি, আমি স্নান করছি, লা লা, আমি স্নান করব। এই রিঙ্কি, তুই আয়, খুব মজা হচ্ছে, আয় আয় আয়। গুড্ডু ভাই, এখানে মনে হচ্ছে জল একটু অল্প আছে। আমি একটু জল নিয়ে আসি, তারপর আমি নামবো। এই গামলিতে আরেকটু জল দিলেই গুড্ডু ডুবে যাবে। এই তো, এখানে এক বালতি জল রাখা আছে। চলো এই বালতিটা নিয়ে যাই, গিয়ে ওই গামলিতে ঢেলে দেব। গুড্ডু ডুবে যাবে। বন্ধুরা তারপর তো ওখান থেকে বড় এক বালতি জল এনে রিঙ্কি গুড্ডুর গামলিতে ঢেলে দেয়। এই নে গুড্ডু ভাই, দেখ কত জল দিচ্ছে, এই যে। আরে আরে, আর জল দিস না, আমি তো ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আর দিস না। আমি ডুবে গেলাম রে। আমি ডুবে গেলাম, আমাকে ধোয়ার রিঙ্কি, আমি ডুবে যাচ্ছি। মা, আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম। দেখ কেমন লাগে, আর 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 নাক দেখাবি? আরে মনে হচ্ছে ওখানে গুড্ডু চিৎকার করছে। এত রাতে চিৎকার করছে কেন? চলো তো গিয়ে দেখি কি হয়েছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আরে গুড্ডু, তুই এখানে জলের ভিতরে ডুব দিয়ে আসিস যে, এ কি হয়েছে তোর? আয় আয়, আগে উঠে পড়। মামি, আমাকে উঠিয়ে নাও, মামি, দেখো দেখো আমার কি হয়েছে। আয় আয়, এদিকে আয়। কি হয়েছে তোর? এত রাত্রে তুই এখানে স্নান করতে এসেছিস আর একদম ডুবে যাচ্ছিলি তো। আমি স্নান করতে এসেছিলাম, আমি ডুবে যাচ্ছি। বন্ধুরা তারপর তো এখানে গুড্ডু অজ্ঞান হয়ে যায়। গুড্ডু তো মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। চলো ওকে নিয়ে ঘরে যাই, গিয়ে ওকে শুইয়ে দিই আর টুম্পাকে ডেকে নিয়ে আসি। ছেলেটার যে আবার কি হলো। আর এদিকে রিঙ্কি এসব দেখে তো খুব ভয় পেয়ে যায়। রিঙ্কি চুপি চুপি ওর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।